1932 সালের মার্চে বিখ্যাত মার্কিন বিমান চালক চার্লস লিন্ডবার্গের 20 মাসের শিশুপুত্রকে নার্সারি থেকে কিডন্যাপ করা হয়। বাড়ির বাইরে পাওয়া যায় একটা ঘরে তৈরি কাঠের মই, যা দিয়ে ওপরে উঠে জানলা দিয়ে ঢুকেছিল অপরাধী। মুক্তিপণ হিসেবে টাকা চাওয়া হলেও শিশুটির মৃতদেহ পরে কাছাকাছি একটা জায়গায় পাওয়া যায়। প্রায় 2 বছর তদন্ত চলে, কিন্তু নো রেজাল্ট। শেষমেশ সাহায্য করেন একজন কাঠ বিশেষজ্ঞ। তিনি নিজে থেকেই তদন্তে সাহায্যের প্রস্তাব দেন। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। কাঠও আসলে একেবারে অভিন্ন নয়, মানে প্রতিটা গাছের বৃদ্ধির বলয়ের প্যাটার্ন আলাদা। আর যখন একটা করাতকল কাঠ কাটে বা মসৃণ করে, তখন সেই ব্লেডের নিজস্ব সামান্য অসমতাও কাঠের গায়ে একটা অতি সূক্ষ্ম চিহ্ন রেখে যায়। বিশেষজ্ঞ প্রথমে মইয়ের কাঠের প্রজাতি চিহ্নিত করেন, তারপর সেই সূক্ষ্ম করাতকলের চিহ্ন মিলিয়ে দেখতে শুরু করেন। প্রায় 1,500-এরও বেশি করাতকল থেকে নমুনা যাচাই করে 1 বছরেরও বেশি সময় ধরে খোঁজাখুঁজি করে তিনি অবশেষে দক্ষিণ ক্যারোলাইনার একটা নির্দিষ্ট করাতকলে পৌঁছন। আর সেখান থেকে ট্রেস করে ব্রঙ্কসের একটা কাঠের দোকান পর্যন্ত পৌঁছে যান। এর মধ্যে অবশ্য মুক্তিপণের একটা নোট খরচ করার সময় ধরা পড়ে যান এক ব্যক্তি। পেশায় তিনি ছুতোর মিস্ত্রি। পুলিশ তার বাড়ি তল্লাশি করতে গিয়ে দেখে চিলেকোঠার চাল থেকে একটা তক্তা উধাও। কাঠ বিশেষজ্ঞ সেই মইয়ের একটা রেল পরীক্ষা করে দেখেন তার কাঠের দানার প্যাটার্ন হুবহু মিলে যাচ্ছে চিলেকোঠার সেই ফাঁকা জায়গার সঙ্গে। শুধু তাই নয়, সেই রেলে ছিল 4টে অস্বাভাবিক জায়গায় করা পেরেকের ছিদ্র। আর সেই রেলটা যখন চিলেকোঠার কাঠামোর ওপর বসানো হয়, তখন সেই 4টে ছিদ্র একদম নিখুঁতভাবে মিলে যায় নিচের কাঠামোর পেরেকের দাগের সঙ্গে। এই কাঠের প্রমাণ সঙ্গে বাড়িতে পাওয়া মুক্তিপণের বাকি টাকা মিলিয়ে 1935 সালে দোষী সাব্যস্ত হন অভিযুক্ত। আর সেই বছরই তার মৃত্যুদণ্ড কার্যকর হয়। এই কেসটাই আধুনিক ফরেন্সিক উড সায়েন্সের অন্যতম ভিত্তি হয়ে ওঠে, যদিও পরবর্তীতে কিছু গবেষক এই নির্দিষ্ট প্রমাণের কিছু অংশ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাহলে এই হলো আজকের ফরেন্সিকের গল্প। ভালো কথা, আমার লেখা ফরেন্সিক সায়েন্স নির্ভর 2টো ক্রাইম থ্রিলার এভিডেন্স এবং এভিডেন্স ইতালির পাতালপুরি যদি আপনারা পড়তে চান, তাহলে তার অনলাইন লিঙ্ক দিয়ে রাখলাম কমেন্টে এবং বায়োতে।